খাব আমি দেখিও কি না, আমি কিতা দেখি, আমি দেখি গেছি কি কোনো এক জায়গাত গিয়া এক বেটিয়ে কইরা বাবাজি আমার গোড় পড়িয়েছে। তে দেখা যায় তোমার বাড়ি কোনো বলে ও নদী আতার দিয়ে পারি যায়, ওটা হাত দেখি। তার একটা ঘটনা কইলেই, আমি চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ি, স্কুল ছুটি হওয়ার পরে বই ওখানে বাড়ির সামনে এক মহিলা এত খান্দা দিরা কইলাম গো মাই খেতে হয়েছে বলে সাপ বাড়িতে আইলে আমার কথা কই জানি আমার গোড়টা একেবারে শেষ হয়ে গেছে, পুড়ি হয়ে গেল। তোমার বাড়ি কোনো বেশি দূরই না, বগলো রয়েছে বই গেছি গিয়ে, উফ বড় নাজে আল খান্দিল আইলাম। আবার বাদে আমার মাই ডাকিতাম আমরা, বাবারে বাবা, মাইয়ে গরম হয়েছিল কইলে গেছিল কই বলে বেটিয়া হাতে ধরি লইয়া গেছি। কিতে হয়েছে ঘটনা শুনিয়া তার চকুর বানি আইল, কই রায় তোমার বাবা আইবা, আইয়া হলে আমি কইম সুবহানাল্লাহ। এমনভাবে তার সামনে আমারে বইলা যে আল্লামা ইকবালে ফরমাইছেন তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বইও। আমি হয়ে গেছি, আমারে খাওয়াইয়া বইয়া কইলা কিলা দেখলা। রাত সাপ তুলা তসি বানার পরে আমারে ডাকিলাম, মা বাবা দুই সাইডে বইয়া আমারে মাঝখানে বইয়া কইলা কিতে হয়েছে বলে ওলা কইলা ঠিক আছে। ও যেইনি তাই ইন্তজাম করতা তানে কইলা খাইল গড় বানাও সন্ধি বানাই লইত। গেছি তার লগে গিয়া ইনো যে সন ইটানি লাগে ইটাত লাগিছে গিয়া, ইটা হরিতার আতর ইটা কোনো পড়ি যায় ডং করিয়ার। ও পয়লা ট্রেনিং, একটা পয়লা ট্রেনিং হইল আমার ই লাইনে। এরপরে মাশাআল্লাহ গড় হয়ে গেছে কি, এই যে আমার শৈশব স্মৃতির থেকে বলছি, যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসিও